হ্যালো, আমার নাম ডিয়ার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আমরা হিমোগ্লোবিন এবং দুর্বলতা সম্পর্কে কথা বলব। প্রায় 80-90% সিকেডি রোগী এসে বলে যে ডাক্তার, আমার ক্রিটিনাইন লেভেল খুব বেশি, 8 পৌঁছাচ্ছে, 9 পৌঁছাচ্ছে, ডাক্তার ডায়ালাইসিসের জন্য বলেছেন, কিন্তু আমার শরীরে কোনো লক্ষণ নেই। আমি তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, শুধু একটি প্রশ্ন, আপনি কি দুর্বলতা অনুভব করছেন? এবং তার দ্রুত উত্তর হল, হ্যাঁ, আমি দুর্বলতা অনুভব করছি, কিন্তু আমি শ্বাসকষ্ট বোধ করছি না, উদ্বিগ্ন বোধ করছি না, খাবার খেতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং আপনাকে বুঝতে হবে যে যখনই কিডনি রক্তচাপ, সুগার, পলিসিস্টিক কিডনি বা যে কোনো কারণে খারাপ হতে শুরু করে, তখন আমরা দেখি একটি বড় সমস্যা যে আমাদের শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, কমতে শুরু করে। আমরা সঠিকভাবে খাবার খাচ্ছি, মাল্টিভিটামিন নিচ্ছি, ফলিক অ্যাসিডও চালু আছে, ফেরাস সালফেটও চালু আছে, আমরা সবকিছু খাচ্ছি, কিন্তু আমাদের রক্ত তৈরি হচ্ছে না। তাই আজ আমরা এই ভিডিওতে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব, যাতে রক্তের ঘাটতি পূরণ হয় এবং যে দুর্বলতা আসছে তাতে একটু বিশ্রাম আনা যায়। তাই প্রথমেই বুঝতে চেষ্টা করুন কিডনি কিভাবে রক্ত তৈরি করে এবং এটি তৈরিতে কিভাবে সাহায্য করে। তাহলে আমাদের যে কিডনি আছে, আমরা কেবল জানি, আমাদের শেখানো হয় যে এটি রক্ত পরিশোধন করে, ময়লা সরায়, জল এবং লবণের ভারসাম্য বজায় রাখে। কিন্তু এর বাইরেও কিডনির অনেক ফাংশন আছে, যেমন একটি হরমোন রিলিজ করা যা রক্ত তৈরি করে, যাকে বলা হয় এরিথ্রোপোয়েটিন। এখন যখন কিডনির ক্ষতি হতে শুরু করে, তখন শুধু ক্রিটিনিন লেভেল বাড় না, ইউরি লেভেলও বাড়, কিন্তু কিডনির রক্ত তৈরি করার হরমোন তৈরির ক্ষমতাও কমতে থাকে। অর্থাৎ আপনার কিডনি যদি খারাপ হতে শুরু করে, তাহলে আপনার শরীরে আগের চেয়ে কম এরিথ্রোপোয়েটিন তৈরি হচ্ছে। এখন আপনি বুঝতে পারছেন, যেমন আপনার বাড়তে কিছু তৈরি করতে হলে, ধরুন আপনাকে চা তৈরি করতে হবে, চা তৈরির জন্য কি কি জিনিস প্রয়োজন হয়? চা পাতা, দুধ, জল, গ্যাস এবং আপনি, ঠিক তো? এতে যদি একটি জিনিসও কম থাকে, তাহলে আপনি চা বানাতে পারবেন না, তাই না? একই ঘটনা ঘটছে শরীরেও। শরীরে বিবার, ফলিক অ্যাসিড, আয়রন, প্রোটিন থাকলেও এরিথ্রোপোয়েটিন নেই। এরিথ্রোপোয়েটিন আছে, কিন্তু তা কম। কেন? কারণ কিডনি কম তৈরি করেছে। এখন যতক্ষণ না এই সব উপাদান একসাথে আসে এবং মিলিত না হয়, হিমোগ্লোবিন তৈরি হতে পারে না। তাই এরিথ্রোপোয়েটিনের অভাবের কারণে আপনার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে। যদিও আপনি সম্পূর্ণ খাবার খাচ্ছেন এবং মাল্টিভিটামিনও নিচ্ছেন, তবুও রক্ত গঠন হচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই এরিথ্রোপোয়েটিন বাইরে থেকে দিতে হবে। আর এটাই হিমোগ্লোবিন বাড়ানোর একমাত্র উপায়। আপনি যদি মনে করেন যে রক্তের অভাব রয়েছে, আমি বিটরুট খাব, আমি ডালিম খাব, আমি আয়রনের 2-4 সাপ্লিমেন্ট নেব এবং আমার রক্ত তৈরি হবে, আপনি এটা করে দেখুন, আপনি যে ফলাফল চান সেটা পাবেন না। পন্টে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার হিমোগ্লোবিন 6-7 থেকে এরিথ্রোপোয়েটিন 10-11 পৌঁছাবে না। এবং এটা উল্টোটাও সত্যি, আপনি যদি এরিথ্রোপোয়েটিন নিচ্ছেন, কিন্তু শরীরে খাবারের ঘাটতি থাকে, বিবার কম, ফলিক অ্যাসিড কম, তবুও রক্ত তৈরি হবে না। সুতরাং রক্ত গঠনের জন্য যে সমস্ত উপাদান দরকার, সেগুলো শরীরে থাকা আবশ্যক। বাজার থেকে এরিথ্রোপোয়েটিন কিনে ইনজেকশন আকারে নেওয়া সহজ, কিন্তু আপনার খাদ্যের মান উন্নত করাও জরুরি। সুতরাং যখন আপনি সঠিক খাবার খান এবং এরিথ্রোপোয়েটিন সাপ্লিমেন্ট নিতে থাকেন, তখনই আমরা কিডনি ফেলার রোগীর রক্তের পরিমাণে বৃদ্ধি দেখতে পাই। এতে যদি কিছু অনুপস্থিত থাকে, তাহলে আপনার হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে না। হিমোগ্লোবিনের অভাবের কারণে শ্বাসকষ্ট, উদ্বেগ, বমি বমি ভাব, 4 পা হাঁটার পর দ্রুত ক্লান্তি, সবসময় ঘুম পাওয়ার অনুভূতি, ঘুমের অভাব, এসব লক্ষণ কিডনি ফেলার রোগীদের মধ্যে দেখা যায়। সুতরাং এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সিকেডি রোগীর মধ্যে, কিডনি ফেলার রোগীর মধ্যে আমরা রক্তের অভাব দেখি কেন। এর কারণ কি? এটা কিভাবে সম্পন্ন করা যায়? তবুও যদি আপনার কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, ডাক্তাররা উপলব্ধ, আমি উপলব্ধ, তাদের সাথে কথা বলুন এবং আপনার এই সমস্যা সমাধান করুন। আমি তোমার আগে এই হাউসে যেতে চাই। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন বিদায়।